অগ্নি কথাকে বলে, কি রে তুই কোথায় গিয়েছিলি? কথা বলে ওইদিকে কেউ ছিল, পালিয়ে গেল। আচ্ছা, গাড়ি তো বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, নিশ্চয়ই কেউ ওদের খবর দিয়েছিল। আমার লালিকে সুবিধার মনে হয় না। তখনই চিকি মাফিন বলে, লালি দিদি আমাদের ভয় দেখায়, ক্যাফেতে সেদিন ওই লঙ্কার গুঁড়ো রেখে দিয়েছিল। কথা বলে, তুমি এগুলো আমাদের আগে কেন জানাওনি? আমার কেন জানি না মনে হচ্ছে এসবের সাথে লালি জড়িত। ওদিকে শশীভূষণ চিকি মাফিনের জন্য চিন্তা করতে থাকলে সেই মুহূর্তে সবাই সেখানে চিকি মাফিনকে নিয়ে আসলে শশীভূষণ তাদেরকে দেখে খুশি হয়ে যায়। এরপর রেনু কথাকে বলে, কোথায় পেলে ওদের? পাশ থেকে প্রত্যয় সেই কথা বলতে গেলে তখনই তিমির বলে, আমরা এসব নিয়ে পরে কথা বলবো। এরপর অগ্নি এসে সবাইকে কায়দা কানুনের ঘরে ডাকলে সবাই সেখান থেকে চলে যায়। তারপর চিকি মাফিন ঘুমিয়ে পড়লে সবাই মিলে অগ্নির ঘরে আসে। এরপর কথা সবার সামনে বলে, আমার কেন জানি না লালিকে সন্দেহ হচ্ছে। তখনই অগ্নি বলে, তাহলে ওকে কাছ থেকে ছাড়িয়ে দে। কথা বলে, ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ নেই, এভাবে ছাড়িয়ে দেওয়া যাবে না। আচ্ছা, ওকে কেউ চালনা করছে না তো? আর কথায় কথায় অঙ্কিতকে বলে, মেজমার কোনো খবর জানো? অঙ্কিত বলে, প্র্যাটি তো বলল ছাড়া পেয়েছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে জুনি কথাকে বলে, এই সমস্ত আলোচনা পরে হবে, কাল মহালয়া তর্পণ করতে যেতে হবে। কথা বলে, মা মামার নামেও তর্পণ করতে হবে। পরের দিন সকালবেলায় কথা, জুনি আর প্রত্যয় তর্পণ করতে আসে। এরপর তর্পণ করা হয়ে গেলে তারপর তারা নিজেদের মধ্যে কথা বলে বাড়ি ফেরার সময় কথা তাড়াহুড়ো করে জল থেকে উঠে আসার সময় পড়ে যেতে গেলে অগ্নি কথাকে ধরে নেয়।